যদিও আমার চেহারা খুব একটা খারাপ নয়, তবুও ওই সভ্যতার তাগিদে পড়ে একটা গেঞ্জি পরে তারপরে ছোট্ট একটা ভিডিও করছি। সেটা হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী বলে একটা ছবি রিলিজ করেছে। সেখানে প্রচুর স্টার কাস্ট, মৃণাল সেনের 2 হিরো রয়েছেন এবং ছবিটি ভালো হবে বলেই আশা করি। আমি গতকাল দেখলাম ছবিটি, তো দেখে মনে হলো যে অভিনেতারা তো খুব পরিপক্ক, তারা পাকা অভিনেতা, তাদের দেখে আমরা শিখি তারা এক একজন ইনস্টিটিউশন, এক একটা ক্ষেত্রে বা তাদের নিজস্ব অভিনয়ের ঘরানায়। সেখানে লেখা মানে যিনি লিখেছেন অরিত্র ব্যানার্জি, তিনি ইউটিউবার বিশেষ করে এবং রিভিউয়ার, ফিল্ম রিভিউয়ারের এখন একটা নতুন সংজ্ঞা হয়েছে। দেখুন, ক্রিকেটে যারা রিভিউ দেয় তারা অভিজ্ঞ ক্রিকেটার, যারা আগে খেলেছে। ফুটবলে যারা রিভিউ দেয় তারা আগে ফুটবল খেলেছে। ফিল্মের রিভিউ যে কেউ দিতে পারে, সে আইটি কোম্পানি থেকে এসেও দিতে পারি, আমি আলকাত্রা বানাই সেই কোম্পানি থেকেও এসে দিতে পারি, যে কেউ দিতে পারে ফিল্মের রিভিউ। তাই ওই জায়গাটা ওপেন রয়েছে। যবে থেকে এই ফেসবুকের মনিটাইজেশন অথবা ইউটিউবের থেকে টাকা পাওয়া যায়, তো ফিল্ম রিভিউয়ারের সংখ্যা বেড়েছে এবং সেখানে প্রচুর ভালো ভালো রিভিউয়ারও রয়েছে। যেমন রূপমের রিভিউ আমার খুব ভালো লাগে, তবে ওদের আরেকটা প্রিন্স বলে ছেলের রিভিউ খুব ভালো লাগে। তো ওইখানে অরিত্র রিভিউ করে, সে নিজে লেখক, তার আগে ডিরেকশন ছিল, আগে নিজে ডিরেকশন দিয়েছে। সেই ছবিটিও খুব বেশি বক্স অফিস না, কোনো অফিসেই আর কি জায়গা করে নিতে পারেনি। তো এইখানে সে লেখক হিসাবে নিজেকে উপস্থাপিত করতে চাইলেন, কিন্তু লেখার জোরটা এতটাই কম, যার ফলে ছবিটি জানি না কত দূর কী হতে পারে। এখন তো সবে 2 দিন, তো কালকে 1 মে ছিল, কালকেও দেখলাম বুকমাই শোতে আশানুরূপ ফল পেল না। আজকেও আপনারা বুকমাই শো খুলে দেখতে পারেন। তবে একটা কথা বলবো যে প্রত্যেকটি ছবির কলা কৌশলী, লেখক, ডিরেক্টর, তারা ছবি বানায় সন্তানের মতো করে। তো খারাপ ভালো সেটা তো দর্শক মেনে নেন, বেছে নেন। তবে কাউকে নিয়ে খিল্লি করা উচিত নয়। আমি তো আপনার ছবি নিয়ে খিল্লি করবো এরকমটা স্বপ্নেও ভাবতে পারি না, স্বপ্নেতেও নয়। কারণ খুব কষ্ট করে আপনি আপনার কলম ধরে লিখেছিলেন এবং সেই ছবিটি আপনি নিয়ে গিয়েছিলেন পথিকৃতের কাছে, এবং পথিকৃতের হাত ধরে হয়তো আপনি ফ্লোরটাও দেখতে পেয়েছেন কীরকম ফ্লোর হয়। তো পথিকৃতের কাছে আপনি যথেষ্ট কৃতজ্ঞ থাকবেন আশা করি, যদিও আমি জানি না আপনি থাকবেন কিনা। কারণ যেভাবে আপনি আক্রমণ করেন কোনো ছবির প্রযোজককে, কোনো ছবির পরিচালককে, কোনো ছবির হিরো হিরোইনকে, সেটা মনে হয় কাম্য নয়। আমরা একটা ছোট্ট ইন্ডাস্ট্রিতে থাকি, তো তাই প্রত্যেক মুহূর্তে আপনাকেও এই জিনিসের সম্মুখীন হয়তো হতে পারে, আপনিও সম্মুখীন হবেন। যারা আপনাকে নিয়ে এই ধরনের কুমন্তব্য করবে তাদের বিরুদ্ধেও আমি সোচ্চার হব। তবে আপনি ধরুন আমার ছবি নিয়ে যে ধরনের মন্তব্য করেছেন সেটা রিভিউয়াররা করে না। রিভিউয়াররা খারাপ ভালো বেস্ট দিক এবং ছবিটা কেন ফেল করছে সেই দিকগুলো, যাতে পরবর্তীকালে ডিরেক্টর অভিনেতারা সেই ধরনের ভুলগুলো না করে, সেইগুলোতে হস্তক্ষেপ করে। খালি গায়ে শুয়ে শুয়ে রিভিউ দিলাম এবং আমি একটা ভিডিও বানালাম যেটা খিল্লি করে, যার ফলে আমি কিছু ভিউয়ার্স পেলাম এবং কিছু অর্থ পেলাম। তার জন্য যে অন্য মানুষ যারা ওই ছবিটি বানানোর সময় রক্ত ঘাম মাথায় ফেলে বানিয়েছিল, হয়তো ছবিটি কাজ করেনি, বিরাট কোহলিও অনেক সময় রান পায় না, সচিন তেন্ডুলকারও রান পায় না, তাই বলে তাদের নিয়ে আমরা যদি কুমন্তব্য করতে থাকি তাহলে আমাদের নিয়ে প্রশ্ন ওঠা উচিত, যে আমাদের শিক্ষা নিয়ে প্রশ্ন উঠবে। তো আশা করব ভালো হবে, আপনাদের ছবি ভালো হবে। তবে আপনি লেখার হাতটাকে আরও মজবুত করুন, কাঠিবাজি না করে। আমার মনে হয় আপনার মধ্যে পসিবিলিটি আছে।